হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা অসাধারণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। মাছ মাংস ছাড়াও যে খাবার এত মজার হয়, আজকে রান্নাটা না দেখলে বুঝতেই পারবে না। বন্ধুরা, আমি দেখাচ্ছি আমার নিচতলাটায়। এখানে দেখো অনেক পুঁইশাক হয়েছে, বিভিন্ন ধরনের গাছও আছে। সেখান থেকে আমি আজকে পুঁইশাক তুলে এনেছি এবং সেই পুঁইশাকটাই আজকে রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে আমাকে ডাল বাটা দিয়ে কিছু ফুলকি তৈরি করে নিতে হচ্ছে। ডাল বাটার সঙ্গে সামান্য লবণ হলুদ মিশিয়ে আমি ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি। নিরামিষে দেওয়ার জন্য এটা খুবই দরকারি একটা উপাদান। এটা খেতে খুবই ভালো লাগে। কেউ যদি এটা না দিতে চাও তাহলে সামান্য আলু দিয়েও নিরামিষটা রান্না করে ফেলতে পারো, এটা বাদ দিয়ে। আমার এগুলো খেতে ভালো লাগে তাই আমি এগুলো দিচ্ছি। বন্ধুরা, মূল রেসিপিতে যাচ্ছি, আর এদিকে ভাজাটা হতে থাক। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে বন্ধুরা? আর দেখো, কথা বলতে বলতে এর মধ্যে আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর ওই একই কড়াইতে একটা তেজপাতা ছিঁড়ে দুটুকরো করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রাঁধুনি আর জিরার ফোড়ন। 2 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য রোস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির সিজন এখন আছে ঘরে, তাই দিচ্ছি। এটা যদি পরবর্তী পর্যায়ে না থাকে, এটা স্কিপ করে গেলেও চলবে, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা পরিমাণ মতো, আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে করে আলুগুলো কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আলুগুলো গলা পর্যন্ত ওয়েট করব। আলু গলে গেলে ডালের বড়াগুলো দিয়ে, এবার পুঁইশাক বেছে রেখেছিলাম নিচ থেকে এনে এবং টুকরো করেও রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। শাক যেহেতু দেখতে বেশি দেখায় এবং পরে যখন জাল উঠে যায় তখন কিন্তু আবার চুপসে যায়, তাই ভাপানোর পরে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো কিন্তু। ঠিক আছে বন্ধুরা, দেখো শাকটা চুপসে গিয়ে কতটুকু হয়ে গেছে, আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আবারও বলছি, যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।